বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না। স্বৈরাচার বহু রূপে আসে না? স্বৈরাচারের রূপ কিন্তু অনেক রকম। অনেকে জনগণের ভোট নিয়ে স্বৈরাচার হয়ে যায়, অনেকে ভোট নেওয়ার আগে স্বৈরাচার হয়ে যায়, অনেকে দেশের মানুষের কথা বলে স্বৈরাচার হয়ে যায়, অনেকে আন্দোলনকে হাইজ্যাক করে স্বৈরাচার হয়ে যায়। আন্দোলনকে হাইজ্যাক করে স্বৈরাচার হয় না? কোন স্বৈরাচার বাংলাদেশে আর থাকতে পারবে না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আজকে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহু রূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়তারি করলে সেটা চলবে না। আগে ভাগে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় ভিন্ন রূপে, বিভিন্ন রূপে, বহুরূপীর ভাব দিয়ে আর স্বৈরাচারকে আমরা এখানে থাকতে দেব না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই। সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মহিলারা ভোট দিতে পারে নাই, ভোটের অপেক্ষায় আছে। আছেন না? জোরে বলেন না। এইখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এইসব চেষ্টা করে লাভ হবে না। সুতরাং আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা দেওয়ালের লিখন পড়তে পারে নাই, দেওয়ালের লিখন পড়তে শিখুন। সমস্ত আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য। আজকে সেই গণতন্ত্র অপেক্ষায় আছে, সেই ভোটাধিকার অপেক্ষায় আছে, মানবাধিকার অপেক্ষায় আছে, জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষ চায়। সুতরাং কিছু মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, সেটাকে জনগণ গ্রহণ করবে। যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার 31 দফার মধ্যে অন্তর্নিহিত আছে। এর বাইরেও যদি সংস্কার লাগে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করবো আমরা। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ 40-50 বছর এই ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। সংস্কারের দোহাই দিয়েন না, আপনারা খালি নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধতা আছে। নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে
নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে। আর কোন সংস্কার আর কারো করার কোনো অধিকার নাই। জনগণের ম্যান্ডেট নিতে হবে নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো প্রক্রিয়া হবে না, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিতে হবে। সুতরাং আমার বক্তৃতা শেষ করছি একটা কথা বলে, আপনারা যেভাবে আন্দোলন করেছেন, আপনারা যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। কোন ধরনের ষড়যন্ত্র, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য কোন প্রক্রিয়ায় ক্ষমতায় অব্যাহতভাবে থাকার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না।